গল্পের নাম ছায়ার ডাক। রাত গভীর, আকাশে মেঘের গর্জন। অন্ধকার গ্রাম শেওড়াতলা একসময় ছিল জীবন্ত, মানুষের কোলাহলে মুগ্ধ। এখন সেটা ভুতুড়ে জনপদ। কেউই এখানে পা রাখতে চায় না, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে আসে তরুণ গবেষক অভিজিৎ। অভিজিৎ পেশায় একজন লেখক। তিনি রহস্যময় ও ভৌতিক ঘটনাগুলো নিয়ে গবেষণা করেন। শেওড়াতলার ইতিহাস তাকে দারুণভাবে আকর্ষণ করেছিল। কথিত আছে, গ্রামটি অভিশপ্ত। 1 শতাব্দী আগে গ্রামটির জমিদার রুদ্রপ্রতাপ সিংহ তার রাজপ্রাসাদের ভেতরেই খুন হন। সেই থেকে নাকি তার অশরীরী আত্মা পুরো গ্রামটিকে অভিশপ্ত করে রেখেছে। অভিজিৎ এই কাহিনী নিয়ে লিখতে চেয়েছিলেন। তাই তিনি গ্রামের একমাত্র পুরনো প্রাসাদে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। স্থানীয় লোকজন অনেক বোঝানোর চেষ্টা করলেও অভিজিৎ মানলেন না। প্রাসাদের ভেতরে ঢুকে অভিজিৎ আবিষ্কার করলেন ধুলোমাখা আসবাবপত্র, ভাঙা চুনকাম, আর ছাদের ফাঁক দিয়ে সূচের মতো ঢুকে আসছে চাঁদের মৃদু আলো। রাতে বাতাসের শোঁ শোঁ শব্দে যেন মনে হচ্ছিল পেছনের বাঁশবনের ভেতর থেকে কেউ ফিসফিস করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ভারী হতে থাকে। প্রথমে তিনি ভেবেছিলেন এটা তার মনের ভুল, কিন্তু রাত 3টার দিকে দরজা আপনা থেকেই খোলা বন্ধ হতে লাগল। দেয়ালে ঝুলে থাকা জমিদারের পুরনো ছবি থেকে যেন চোখ দুটি সরছেই না। হঠাৎ ঘরের কোণে ছায়ামূর্তির দেখা পেলেন অভিজিৎ। মূর্তিটি ডাকছে, অভিজিৎ, অভিজিৎ। তিনি বিস্ময়ে পেছন ফিরলেন, কিন্তু তখন মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। হঠাৎই তিনি বুঝতে পারলেন এই ছায়া শুধু অন্ধকার নয়, এটি জীবন্ত। পরের দিন সকালে গ্রামে এক বৃদ্ধাকে খুঁজে বের করলেন অভিজিৎ। তিনি ছিলেন জমিদার বাড়ির কাজের লোকের নাতি। বৃদ্ধা জানালেন, জমিদার রুদ্রপ্রতাপ ছিলেন এক নিষ্ঠুর মানুষ। গ্রামের মানুষের জমি কেড়ে নিয়ে তাদের উপর নির্যাতন চালাতেন। এক রাতে গ্রামের মানুষ তাকে খুন করে প্রাসাদের কুজোতে ছুঁড়ে ফেলে। সেই থেকে তার আত্মা প্রাসাদে বন্দী হয়ে আছে প্রতিশোধের অপেক্ষায়। অভিজিৎ এবার বুঝলেন প্রাসাদের কুজোতেই রহস্য লুকিয়ে আছে। সেই রাতে টর্চ নিয়ে তিনি কুজোর কাছে যান। গভীর থেকে ভেসে আসছিল এক নারী কণ্ঠ, আমায় মুক্তি দাও। তিনি অবাক হয়ে দেখলেন কুজোর জলে ভাসছে একটি লাল শাড়ি, কুজোর দেয়ালে লেগে আছে শুকনো রক্ত। হঠাৎ প্রাসাদের ভেতর থেকে পায়ের শব্দ। অভিজিৎ দেখলেন ছায়ামূর্তিটি তাকে তাড়া করছে। ভয়ে দৌড়ে তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে যান, কিন্তু ছায়া তাকে ছাড়ল না। সে বলে উঠল, বাবু, তুমি এলে কেন বাবু? তুমি কি আমায় মুক্তি দিতে পারবে? ঠিক তখন পেছন থেকে একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো, তোর বাবার খাজনা বাকি আছে রে হতভাগী, এভাবে তো তোকে ছেড়ে দেব না। অভিজিতের চোখের সামনে দিয়েই সেই নারীর মূর্তিতে টেনে জমিদার বাড়ির একটা ঘরে আটকে দিল সেই কর্কশ কণ্ঠী। তার কানে ভেসে আসে মেয়েটির আর্তনাদ, বাবু, যেও না বাবু, আমায় মুক্ত করো। এসব দেখে অভিজিতের যেন বোধ শূন্য হয়ে পড়ে। গ্রামের মানুষ তাকে পরদিন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অভিজিৎ বুঝলেন ছায়াটি জমিদার নয়,
এটি জমিদারের অত্যাচারে মারা যাওয়া গ্রামের এক নিরীহ মেয়ের আত্মা, যার উদ্দেশ্য ছিল সত্য উন্মোচন।